আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শিশু আছে যাদের জন্মগতভাবে তারা জেদি হয়ে থাকে এবং অনেক শিশু আছে যারা জন্মের পরে ধীরে ধীরে জেদি হওয়া শুরু করে। এই জেদি শিশুদের জন্য অনেক আমল আছে। আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভিতেও আমি ইতিপূর্বে এই ধরনের আমল দিয়েছি ইনশাআল্লাহ। এখন আবার দিচ্ছি এই জন্য যারা আমার চ্যানেলের ওই ভিডিওগুলো দেখেন নাই বা পুরাতন ভিডিও অনেকের সামনে আসে না, সেই হিসেবে নতুনভাবে আমলগুলো আবার রিপিট করছি। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এতে উপকৃত হবেন। যে সমস্ত শিশুরা জেদি হয়, যারা ঘরে ভাঙচুর করে, কথাবার্তা শুনে না, অবাধ্য হয়ে যায়, এই আমলটি কাজ করবে ছোট শিশুদের ক্ষেত্রে। 9 বছর 10 বছরের ভিতরের শিশু, সর্বোচ্চ 12 বছরের ভিতরে যদি শিশুর বয়স হয় তাহলে এই আমলটি খুব সুন্দরভাবে কাজ করবে। 12 বছর পার হয়ে গেলে তাদের জন্য ভিন্ন আমল রয়েছে, আরও শক্তিশালী তদবির রয়েছে এবং অনেক রুহানি চিকিৎসা রয়েছে। ইনশাল্লাহ আমি এখন যে আমলটি বলছি এই আমলটি অত্যন্ত কার্যকর এবং অনেকে এই আমল করে তাদের উচ্ছৃঙ্খল শিশুদেরকে শান্ত করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ কোরআনী আমল এবং এটি হাদিস শরীফ থেকে নেওয়া। ইনশাল্লাহ এটির প্রয়োগ পদ্ধতি জানতে হবে। অনেকে বিভিন্নভাবে এই আমলটির কথা বলে থাকেন, কিন্তু আসল প্রয়োগ পদ্ধতি যদি আপনি না জানেন বা না করেন তাহলে আপনার বাচ্চা শান্ত করা মুশকিল হয়ে যাবে। আপনার বাচ্চাকে আপনি যে আমলটির দ্বারা তাকে প্রশান্তি দান করবেন, উচ্ছৃঙ্খলতা দূর করবেন, তার যে ভাঙচুর করার অভ্যাস বা জেদ, যেটা সে যা বলছেই, এই ধরনের জেদিকে আপনি শান্ত করতে হইলে একটা নির্ধারিত প্রসেসে আমলটি করতে হবে। আমলটি একেবারে সহজ। আমলটি হচ্ছে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত। প্রথমে আমি আয়াতটি তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি, এরপরে এটির অর্থ আমি বলে দিব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তার অনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। সূরা আল ইমরান আয়াত 83। আমলটি কিভাবে করবেন তার প্রয়োগ পদ্ধতি এখন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। যে সমস্ত শিশুরা উচ্ছৃঙ্খল, জেদি, তারা যখন ঘুমাবে, এটা ঘুমানোর পরে কাজটি করতে হবে। তাদেরকে যদি জাগ্রত অবস্থায় করেন তারা উচ্ছৃঙ্খল হবে, আরও বেশি জেদি হয়ে যাবে। আপনার যে চিকিৎসাটা প্রপারভাবে তার উপরে কাজ করবে না, এই জন্য সে ঘুমানোর পরে করবেন। তার মাথার সামনে এখানে ডান হাত রাখবেন এবং নিজে পবিত্র অবস্থায় ডান হাত রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে এই আয়াতটি 3 বার পাঠ করবেন এবং তার মাথায় 3টি ফুঁক দিবেন। দ্বিতীয় যেটি করবেন সেটি হলো এই আয়াতটি হাতে লিখে নেবেন, না পারলে কোরআনুল কারীমের মধ্যে ট্রেসিং পেপার রেখে ওভাররাইট করে এটিকে লিখে নেবেন। লিখে নিয়ে ছোট করে ভাঁজ করে তার বালিশের তুলার ভিতরে ঢুকিয়ে দিবেন। ইনশাল্লাহ ধীরে ধীরে দেখবেন সে শান্ত হয়ে গেছে। আর তৃতীয় যেটি করতে হবে সেটি হলো এই আয়াতটি লিখে কিছু গোলাপ জলের মধ্যে, একটা গোলাপ জল নেবেন ভালো, ওই গোলাপ জলের মধ্যে একটা কাগজে এই আয়াতটি লিখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সহ লিখে ভাঁজ করে সুতা দিয়ে পেঁচিয়ে গোলাপ জলের ভিতরে ছেড়ে দিবেন এবং ওই গোলাপ জলটি যে বিছানায় ওই শিশুটি ঘুমায় সেই বিছানায় তার বালিশ বা তার বেডের মধ্যে ছিটিয়ে দিবেন।
যখনই সে ঘুমাবে এর আগে এটা ছিটিয়ে দিবেন, তার বালিশের মধ্যেও হালকাভাবে ছিটিয়ে দিবেন। এমনকি সে ঘুমানোর পরে হালকাভাবে হাতে নিয়ে তার উপরে ছিটিয়ে দিবেন। আর তার মাথায় হাত রেখে এই দোয়াটি বা এই আয়াতটি পাঠ করবেন 3 বার। ইনশাল্লাহ একাধারে করতে থাকবেন, প্রতিদিনই করতে থাকবেন, কমপক্ষে 21 দিন, সর্বোচ্চ 41 দিন করুন। এরপরে স্টপ রাখুন। ইনশাল্লাহ তার পরিবর্তন আপনার স্বচক্ষে দেখতে পাবেন। কুরআনুল কারীমের মুজিজা হচ্ছে এগুলো। যদি প্রপার ওয়েতে আপনি এগুলো ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। অতএব যিনি সেটি করবেন তিনি অবশ্যই পরহেজগার হতে হবে, আল্লাহর নির্ধারিত নির্দেশিত পথে চলার মতো মানুষ হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।